সম্মানিত ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে টিন সার্টিফিকেটের সংশোধন করতে হয়। দেখা যায় অনেক সময় কারো নামের ভুল হয়, বা বাবার নামের ভুল, মায়ের নামের ভুল, অথবা দেখা যাচ্ছে ভোটার আইডি বা যে কোনো ধরনের যদি কোনো ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে আমি দেখাবো কিভাবে এই টিন সার্টিফিকেটের যাবতীয় তথ্য কিভাবে সংশোধন করতে হয়। মূলত এটা হচ্ছে আজকের টিউটোরিয়াল। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়ি আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। তো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য কি করতে হবে, যে কোনো একটি ব্রাউজার ইউজ করতে হবে। সেটা আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে হতে পারে কিংবা আপনার পিসিতেও হতে পারে। তো আমি এখানে ক্রোম ব্রাউজারটি ইউজ করছি। তো এখানে অ্যাড্রেস বারে লিখতে হবে eTin। তো আপনি যখন এখানে লিখবেন, লেখার পরে এন্টার প্রেস করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন eTin টিন রেজিস্ট্রেশন অর incometax.gov.bd, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে eTin রেজিস্ট্রেশনের একটি হোম পেজ এখানে প্রদর্শিত হচ্ছে। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো মূলত আজকে আমি যেহেতু দেখাবো কিভাবে আপনার টিন সার্টিফিকেটের সংশোধন করতে হয়, অর্থাৎ কোনো কিছু ভুল হলে সেটা সংশোধন কিভাবে করতে হয়। তো এখানে এই কাজটি করার জন্য আমি লগ ইন করবো, আমি দেখাবো কিভাবে সংশোধন করবেন। তো এখানে আপনি অবশ্যই টিন সার্টিফিকেটে যদি আপনি কোনো সংশোধন করতে চান, তাহলে অবশ্যই আপনি যখন টিন সার্টিফিকেটটি রেজিস্ট্রেশন করেছেন, তখন কিন্তু আপনি এরকম একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড ব্যবহার করেছেন, ক্রিয়েট করেছেন। তো সেটি অবশ্যই এখানে দিতে হবে। দেওয়ার পরে লগ ইনে ক্লিক করতে হবে। দেখেন, ক্লিক করার পরে এখানে আপনার অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে চেঞ্জ কন্ট্যাক্ট, ভিউ টিন সার্টিফিকেট, আমি যদি এখানে ক্লিক করি তাহলে টিন সার্টিফিকেটটা এখানে ভিউ হবে। তো এরকম অনেকগুলো অপশন রয়েছে। তো যেহেতু আজকের ভিডিওটি হচ্ছে যে কিভাবে আপনি এডিট করবেন বা সংশোধন করবেন, তো সেক্ষেত্রে এখানে এই যে এডিট কারেক্ট আপডেট, এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনি কি সংশোধন করবেন, এখানে এই যে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ফাদার্স নেম দেখাচ্ছে। যদি আপনি ফাদার্স নেম সংশোধন করতে চান, সেক্ষেত্রে এখানে এই অবস্থায় আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। তো যাই হোক, আমি যদি এখানে ক্লিক করি, আমি দেখাচ্ছি এখানে মাদার্স নেম, স্পাউস নেম, জেন্ডার, ইমেল অ্যাড্রেস, এই যাবতীয়, অর্থাৎ আপনি যেটা সংশোধন করতে চান সেটাতে আপনি ক্লিক করবেন। ধরে নিলাম আমি এই যে আপনার ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করবো, তো আমি এখানে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে যে এই যে এখানে প্লিজ প্রোভাইড আপডেট ইনফরমেশন, অর্থাৎ আমি এখানে কি করব, এখানে আমি যে ইমেল অ্যাড্রেসটি এখানে সংশোধন করতে চাই সেটা আমি এখানে লিখব। লেখার পরে এখানে কারণটা দিতে হবে, অর্থাৎ আমি কেন পরিবর্তন করতে চাচ্ছি। হয়তো আমি যেহেতু পরিবর্তন করবো, সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে আমাকে এটার কোনো ডকুমেন্টস আমাকে এখানে দিতে হবে। যাই হোক, সেক্ষেত্রে আপনি কি করবেন, এটা দেওয়ার পরে আপনি এই যেটা এখানে টিক চিহ্নটা দিয়ে আপনি সাবমিট রিকোয়েস্ট করবেন। এখন ধরে নিলাম আপনি আপনার অন্য কিছু সংশোধন করবেন। সেক্ষেত্রে আমি আবারও প্রথম দিকে যাচ্ছি। ইমেল অ্যাড্রেস না, আমি মনে করেন ফাদার্স নেম আমি কি করব, সংশোধন করব। সেক্ষেত্রে ফাদার্স নেম সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। করার পর এখানে এই যে নামটা আছে, এখানে আপনি কি করবেন, এটা আপনি তুলে দিবেন, অর্থাৎ আপনি এটা এডিট করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যেটা দিতে চান সেটা এডিট করবেন। করার পরে এখানে কারণটা লিখে দিবেন। লেখার পরে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি সাবমিট রিকোয়েস্ট করলে কিন্তু আপনার কি হবে, এটা সাবমিট হয়ে যাবে। এখন সাবমিট করার পরে অনেক সময় দেখা যায় কি যে এটা একটু হয়তো সময় লেগে যায়। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটি হচ্ছে যে যেমন আমি কিছুদিন আগে, অর্থাৎ গত 23 তারিখ, এই যে এখানে দেখেন ভিউ রিকোয়েস্ট স্ট্যাটাস, আমি একটা কিন্তু রিকোয়েস্ট করেছি, অর্থাৎ আমি একটা এই সংশোধনের জন্য আবেদন করেছিলাম। এই লক্ষ্য করছেন গত 23/11/2022 তারিখে
সেটা ছিল আমার পার্মানেন্ট অ্যাড্রেস। তো আমি ভি করছি, দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে কিন্তু আমি কি করছি যে এটা কিন্তু আপনার ছিল, আর আমি এটা সংশোধন করতে চাচ্ছি, চেঞ্জড ইনফরমেশন। তো এটা কিন্তু আমার এখনো পর্যন্ত তারা এখনো আপডেট করে দেয়নি, সেটা অপেক্ষায় আছে। তো সেটা হয়তো কয়েকটা কর্মদিবসে লেগে যেতে পারে। তো এখানে আপনারা আরেকটা কাজ করতে পারেন, যদি আপনাদের কোনো জরুরি কাজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে মেল করতে পারেন তাদেরকে। তো আমি দেখাচ্ছি, আমি একটা কিন্তু মেল করেছি, আমার একটা খুব দ্রুত প্রয়োজন। সেক্ষেত্রে আমি কিন্তু এখানে মেল করেছিলাম, সেই মেলটা আপনাকে দেখাচ্ছি যে কোন ঠিকানায় আপনি মেল করবেন। এই যে দেখেন ইটিন সার্ভিস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেলটা, এই যে এখানে আমি মেল করেছি, সেটা হচ্ছে যে ইটিন সার্ভিস @nbr.gov.bd, এই ঠিকানায় আপনাদেরকে মেল করতে হবে। অর্থাৎ আপনি যে বিষয়ের সংশোধন চাচ্ছেন সেই বিষয়ের উপরে আপনাদের সুন্দর করে একটি আপনার কি করতে হবে, অ্যাপ্লিকেশন লিখতে হবে। লেখার পরে আপনার কি করতে হবে, সেটা সেন্ড করতে হবে। তাহলে হয়তো দেখা যাবে কি যে দ্রুত আপনাদের কাজটা করে দিতে পারে। তো সম্মানিত ভিউয়ার্স, এইভাবেই আপনারা আপনাদের টিন সার্টিফিকেটের যাবতীয় সংশোধন করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সকলের জন্য শুভকামনা রইল।